আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পারভেজ মুশারফ পন্ত। তো আফটার এ লং ব্রেক আমি আসছি আবার নতুন গাড়ির রিভিউ নিয়ে। তো আজকে আমি দেখাবো হচ্ছে টয়োটা স্কোয়ার। তো এখন আমরা দেখবো আমাদের গাড়ির অনার ইন্ট্রো দেখার পর আমরা দেখবো হচ্ছে গাড়ির মেইন ইন্ট্রো। আফটার দ্যাট আমরা ফুল ভিডিওতে যাব। Assalamu alaikum everyone. আমি মইনুদ্দিন আহমেদ. This is our Toyota Esquire, the 2021 GI Premium Edition. So this is midnight purple color. Fancy. I got the old Balenciaga, Gucci, Fendi, Louis Prada. Got the old Balenciaga, Gucci, Fendi, Louis Prada. Got the old Balenciaga, Gucci, Fendi, Louis Prada. At the old. সো আমরা যদি বলি টয়োটা স্কোয়ারের কথা, স্কোয়ার নো বক্সি এই তিনটা গাড়ি একদম সেম, আপনি বলতে পারেন দে আর ব্রাদার্স, তিন ভাই। সো এখানে যেটা নোয়া ওটা জাস্ট কমন ইউজের জন্য, যেটা স্কোয়ার এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের জন্য, আর যেটা বক্সি হচ্ছে ইয়াং জেনারেশনটাকে টার্গেট করে বানানো। দিস ওয়াই আপনি দেখবেন বক্সিটা একটু বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড যে স্কোয়ার লুকটা হচ্ছে কিছুটা বিজনেস ক্লাস। বাট নোয়ার লুকটা কিন্তু অত সুন্দর ছিল না, বাট রিসেন্ট যে নিউ শেপের নোয়াগুলো আসছে এগুলোর লুক কিন্তু মাশাআল্লাহ। সো এই হচ্ছে টয়োটা স্কোয়ার জিআই প্রিমিয়াম। স্কোয়ার কিন্তু তিনটা ভার্সন থাকে, জিআই অ্যান্ড জিআই প্রিমিয়াম। জিআই প্রিমিয়াম হচ্ছে টপ অফ দ্য ট্রিম, অ্যান্ড এটা জিআই প্রিমিয়াম। সো আমরা ফার্স্টে ফুল গাড়ির ফ্রন্ট ভিউটা দেখি। এ হচ্ছে গাড়ির ফ্রন্ট থেকে গাড়ির সামনে ম্যাসিভ একটা ক্রোম গ্রিল আছে। গ্রিলের পর এখানে হচ্ছে স্কোয়ারের সাইন উইথ শিল্ড, অ্যান্ড তার নিচে ব্লু ট্রিম বিকজ অফ ইটস হাইব্রিড। ও বাই দ্য ওয়ে, একটা নন হাইব্রিড ভ্যারিয়েন্টও আছে, বাট নন হাইব্রিডে বাংলাদেশ তো কস্ট বেশি পড়ে। দিস ইজ ওয়াই নন হাইব্রিডটা খুব কম দেখা যায়, হাইব্রিডটাই বেশি, অ্যান্ড হাইব্রিডটাই বেশি পপুলার। তার নিচে হচ্ছে নাম্বার প্লেট স্লট, তার নিচে হচ্ছে বাম্পার, বাট এটা মডেলস্থ করানো নাই। মডেলস্থ করালে আর একটু বেড়ে আসে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে মডেলস্থ না করানোই বেটার। দেন উপরের দিকে একটা ক্রোম ট্রিম আসছে। তার উপর দিকে যদি আমরা সাইডের দিকে আসি, এটা হচ্ছে গাড়ির হেডলাইট উইথ ডিআরএল অ্যান্ড প্রজেকশন সেটআপ। তার কর্নারের দিকে আছে হচ্ছে একটা কর্নারিং লাইট, লাইক আপনি গাড়ি যখন বামে টার্ন নেবেন তখন বামের দিকে লাইট দিবে, বা ডানে টার্ন নিলে ডানের দিকে লাইট দিবে, সেটা রাত্রেবেলা। দেন তার নিচে এটা হচ্ছে ইন্ডিকেটর, তার নিচে এটা হচ্ছে ফগ লাইটের সেট আপ, অ্যান্ড ফগ লাইটের প্লেসমেন্টটাও খুব সুন্দর, একটা ক্রোমাটিক ট্রিম দিয়ে একবার হেডলাইট থেকে ফগ লাইট পর্যন্ত কভার করা হয়েছে। এটা বেশ খুব সুন্দর একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজের প্রেজেন্টেশন। সো আমরা যদি গাড়ির হুডটা দেখি, হচ্ছে গাড়ির হুডের নিচে এখানে একটু হালকা এভাবে এসে এরকম গেছে, এর কারণ হচ্ছে একটু বেটার ভিজিবিলিটি দেওয়ার জন্য, কারণ গাড়িটার একটু উঁচা আছে। দিস ইজ ওয়াইস। সো সামনে থেকে ওভারঅল এই ছিল আমাদের ফ্রন্ট ভিউ। আর এটা হচ্ছে অ্যাডাস, যেটা থেকে আপনার টিএসএস 2.0 মানে টয়োটা সেফটি সেন্স অ্যাক্সেস করা হয়। তো এই ছিল ওভারঅল আমাদের সামনের গাড়ির ফ্রন্ট লুক, অ্যান্ড সামনে কিন্তু টোটাল 4টা পার্কিং সেন্সর আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে গাড়ির সাইড প্যানেল আসার আগে ফার্স্ট আমরা সাইডের এই সাইড থেকে দেখা শুরু করতে হবে গাড়ির হুইল। এ হচ্ছে গাড়ির হুইল, গাড়িতে আসছে 15 ইঞ্চ অ্যালয় হুইল। এই হচ্ছে গাড়ির অ্যালয়টা কিন্তু খুব সুন্দর। অ্যান্ড তার সাইডের টায়ার হচ্ছে রেকমেন্ডেড টায়ার 19565R15। এটা হচ্ছে গাড়ির রেকমেন্ডেড টায়ার। ও ওভারঅল টায়ারটা খুব ছোটো, বাট আর বড় হলে মেবি সুন্দর লাগতো, বাট আর বড় লাগালে আপনি মাইলেজ কম পাবেন। দেন আমি যদি একটু সাইডের দিকে আসি, এখানে একটা কোয়াড উইন্ডো আছে, বিকজ অফ এটাও বেটার ভিজিবিলিটি, প্লাস গাড়ির মধ্যে যাতে অন্ধকার না হয়, প্রচুর আলো আসে। দিস ইজ ওয়াই। এখানে একটা ভোটেক্স জেনারেটর আছে, যেটা ফর অ্যারোডাইনামিক। দেন এখান থেকে একটা ক্রোম বার শুরু হয়ে একবারে পেছনের টেল লাইট পর্যন্ত যায় শেষ হয়েছে। এই ক্রোম বারটা কিন্তু যেসব গাড়িতে থাকে আমরা ওই গাড়ির একটা সাইন হিসেবে ধরতে পারি যে গাড়িটা একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, বা একটু ইন্টেরিয়রটা সুন্দর, বা ওই একটু প্রিমিয়ামের সাইন অফ প্রিমিয়াম ধরতে পারি। দেন আমরা যদি গাড়ির মিররটা দেখি, হচ্ছে গাড়ির মিরর, এখানে একটা ক্রোম টাচ, এটা ইন্ডিকেটেড টার্ন সিগন্যাল, নট 360 না, এ হচ্ছে রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ শিল্ড, বিকজ অফ এটা জাপানিজ ডোমেস্টিক মডেল। তার নিচে এটা হচ্ছে পাওয়ার স্লাইডিং ডোর। গাড়িতে দুইটাই হচ্ছে ডুয়াল পাওয়ার স্লাইডিং ডোর। এটা আপনি তিনভাবে খুলতে পারবেন, সরি চারভাবে। একটা হচ্ছে আপনার কি দিয়ে বাটন প্রেস করে ডোর টান দিয়ে, দেন আবার ভেতর থেকে। সো আমরা যদি বাটনটা প্রেস করি লাইক দিস, আমার যদি আর না লাগে আমি জাস্ট ডান, আবার ক্রস। সো এই হচ্ছে আমার গাড়ির উইন্ডো। অ্যান্ড গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স, হ্যাঁ গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু নট সো গুড, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ মোটামুটি 100+ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, তারপরেও গাড়িটা পেটে বাড়ি খাবে, কারণ বাংলাদেশের রাস্তাঘাট ভালো না।
আমি যদি পেছনের দিকে আসি, পেছনের হুইলটাও সেম, বাট গাড়িটা ফ্রন্ট হুইল ড্রাইভ। ওকে, দিস ইজ ফর থার্ড রো, এই উইন্ডোটা, বাট নট ওপেন করা যাবে না। এখানে কতগুলো 4টা ভোল্টেজ জেনারেটর দেওয়া আছে। তার পেছনে এটা হচ্ছে গাড়ির টেল লাইট উইথ ইন্ডিকেটর, রেয়ার ফগ, অ্যান্ড এটা হচ্ছে মূল টেল লাইট সেট আপ হাফ। আমরা যদি এখানে আসি, এখান থেকে একবার টান দিয়ে পর্যন্ত একটা ক্রোম বার আসছে, বাট এখানে একটু আসে নাই। এখানে নেমে এসে দেন এখানে এটা জাস্ট গাড়ির ডিজাইনটাকে আরও ইউনিক করার জন্য। তারপর এখানে আছে হচ্ছে হাইব্রিড সিনার্জি ড্রাইভ ব্যাজ। তার উপরে এটা হচ্ছে গাড়ির স্পয়লার, আফটার মার্কেট স্পয়লার, বাট একটা সত্যি কথা হচ্ছে আপনি যদি স্পয়লার ছাড়া এমপিভি চালান, গাড়িটা ভালো লাগবে না, ঠিক আছে? জাস্ট ইমাজিন স্পয়লার ছাড়া কেমন লাগে। এই হচ্ছে টয়োটার ব্যাজ। তার নিচে আবার ব্লুটিন বিকজ অফ হাইব্রিড। তার নিচে হচ্ছে নাম্বার প্লেট স্লট, এখানে স্কোয়ারের ব্যাজিং। দেন আমরা যদি গাড়ির ট্রাঙ্কটা ওপেন করি, বাই দ্য ওয়ে এখানেও 4টা পার্কিং সেন্সর, নিচে 2টা রিফ্লেক্টর। ট্রাঙ্কটা হাইড্রোলিক, নট পাওয়ার। এই হচ্ছে গাড়ির ট্রাঙ্ক। গাড়িতে ট্রাঙ্ক স্পেস থার্ড রো যখন ওপেন করা থাকে তখন কম, বাট আমি যদি থার্ড রো ফোল্ড করে দিই, এখন মোটামুটি হিউজ একটা ট্রাঙ্ক স্পেস গাড়ির মধ্যে আছে, অলমোস্ট 1000 লিটার। দেন এখানে হচ্ছে গাড়ির একটি দেওয়া হচ্ছে আপনার এয়ার পাম্প ফর এনি ইমার্জেন্সি। পাশাপাশি নিচে হচ্ছে আন্ডার ফ্লোর স্টোরেজ। এখানে গাড়ির জাস্ট রিপেয়ার কিট দেওয়া আছে, বাট কোনো স্পেয়ার হুইল আসে না এই গাড়ির সাথে, বিকজ এখন আর ওইভাবে স্পেয়ার হুইল আসে না, যেগুলা জাপানিজ ডোমেস্টিক মডেলের গাড়ি ওর থেকে মেবি রেখে দেয় আর সামথিং। সো এই ছিল ওভারঅল গাড়ির ব্যাকলুক। গাড়ির ব্যাকলুকটাও খুব সুন্দর, অ্যান্ড এখানে একটা টোয়ে হুক আছে যদি কখনো কোনো গাড়ি টাইনা নেওয়া লাগে, দিস ইজ ওয়াই। আর আমরা যদি সাইডের দিকে আসি, এখানে হচ্ছে গাড়ির ফুয়েল ট্যাঙ্ক 55 লিটার। আমরা দেখবো হচ্ছে গাড়ির ইন্টেরিয়র। ফার্স্ট আমরা ক্যাপ্টেন সিট থেকে দেখা শুরু করি। গাড়ির পাওয়ার ডোর ওপেন করার পর এখানে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু কম, সো গাড়ির যে ফ্লোরটা আছে এটা একটু নিচা। দিস ইজ ওয়াই বাচ্চারা বা বয়স্ক লোক সবাই খুব ইজিলি উঠতে পারবে, অ্যান্ড এখানে গ্রিপ আছে, গ্রিপ ধরে খুব ইজিলি বসতে পারবে। অ্যান্ড গাড়িতে আছে সোয়েট লেদার সিট। সো দিস ইজ এ প্রিমিয়াম, আইকন অফ প্রিমিয়াম। ওকে, তো বসার পর আমি এখানে দুই সাইডে 2টা আর্মরেস্ট পাবো, বিকজ অফ যেহেতু এটা ক্যাপ্টেন সিট তাই। তার পাশাপাশি আমরা এই সিটও আর্মরেস্ট পাবো। আমরা চাইলে এখানে যে ট্রেটা আছে স্ন্যাক্সের জন্য, ট্রেটা তুলে দিয়ে আবার এই সিটগুলোকে এই সাইডে নিয়ে আসতে পারবো, বাট কোনো দরকার নেই। আমি এখানে একটা ব্যাগ ঝোলানোর জন্য আংটা টাইপ পাবো। এটা হচ্ছে 4 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, টয়োটা ক্লেম করতেছে। দেন সেম এখানে আমি আরেকটা ট্রে পাবো, এই যে এখানেও জাস্ট কাপ হোল্ডার আছে 2টা, অ্যান্ড আপনি মোটামুটি 2-একটা স্ন্যাক্স রাখতে পারবেন, এর বেশি কিছু না, না রাখাটাই বেটার। দেন উপরের দিকে যদি আসি, আমি এখানে একটা টিভি পাবো, দিস ইজ, অ্যান্ড আমি এখানে ব্রাইটনেস বাড়ানো কমানো অন অফ করতে পারবো। এখানে এটা হচ্ছে ফুল টিভির কন্ট্রোলার। টিভিটা যদি আমি তুলে দিই, এটা হচ্ছে আমার এসি কন্ট্রোলার। এটা হচ্ছে 3 জোন ক্লাইমেট কন্ট্রোল, লাইক ফার্স্ট জোন, সেকেন্ড জোন, অ্যান্ড এটা হচ্ছে থার্ড জোন। সো 3 জোন ক্লাইমেট কন্ট্রোল, এখান থেকে আমি আমার থার্ড জোনটা অ্যাক্সেস করতে পারবো। পাশাপাশি আমার এই সিটগুলা কিন্তু অনেক সামনে আসবে, লাইক এই যে আরও সামনে আসবে। আমার পা বেজে গেছে বিধায় আর যাইতেছে না, তো ছেড়ে দিই। আফটার আমরা এখন যাবো থার্ড রোতে। এটা ছিল আমাদের গাড়ির সেকেন্ড রো। থার্ড রোতে যাইতে গেলে একটু কষ্ট করা লাগবে, সেটা হচ্ছে ট্রেনে দিয়ে নাও। এটা হচ্ছে আমাদের গাড়ির থার্ড রো। থার্ড রোটাও মোটামুটি ভালোই কমফোর্টেবল, অ্যান্ড হচ্ছে এখানে হেডরেস্ট আছে 2টা, আর একটা খুলে নিচে রাখা যায়। টোটাল 3টা সিটের জন্য 3টা হেডরেস্ট ইজিলি দেওয়া আছে। বসার পর আপনি জানেন অলওয়েজ যে থার্ড রো সব কোনো সময় অতটা কমফোর্টেবল না, বাট মোটামুটি ভালোই কমফোর্টেবল, অ্যাটলিস্ট নোয়ার থেকে অনেক কমফোর্টেবল। বিকজ আমি নোয়ার রিভিউ দিছি, সো আই নো দ্যাট যে নোয়াতে থার্ড রো অত বেশি কমফোর্টেবল না, বাট
স্কোয়ারে মোটামুটি ভালোই কমফোর্টেবল, অ্যান্ড বক্সিতেও অতটা না, বাট মোটামুটি স্কোয়ার অ্যান্ড বক্সি বোথ আর সেম। এখানে একটা কাপ হোল্ডার পাবো, অলসো এখানে আরেকটা কাপ হোল্ডার পাবো। দেন এই ছিল আমাদের গাড়ির ইন্টেরিয়র। এখন আমরা দেখবো গাড়ির ড্রাইভিং সিট। গাড়ির ড্রাইভিং সিট, তো চলে আসছি আমরা গাড়ির ড্রাইভিং সিটে। ফার্স্ট আমরা গাড়িটা স্টার্ট দিয়ে নিই। গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি দেখানো শুরু করি স্টিয়ারিং হুইল, বাম সাইড থেকে দেখানো শুরু করি, হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। এখানে একটা স্টোরেজ স্পেস আছে, এখানে একটা টুইটার, দেন এখানে একটা কাপ হোল্ডার আছে উইথ এসি ভেন্ট। তার নিচে হচ্ছে আরেকটা স্পেস, তার নিচে হচ্ছে আমার গাড়ির গ্লোভ বক্স। আফটার দ্যাট এখানে আমি ছোটো একটা স্টোরেজ স্পেস পাবো, বাট আই থিঙ্ক এটা কোনো কাজের হবে না। তারপর পাশাপাশি এটা হচ্ছে আমার ফুল ক্লাইমেট কন্ট্রোল জোন। এখান থেকে আমি এসি অন অফ করতে পারবো, ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার, রেয়ার উইন্ডশিল্ড হিটার, প্যাসেঞ্জার টেম্পারেচার, ড্রাইভার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো, এসি বাড়াইতে কমাইতে পারবো। দেন ফ্রন্ট ওয়াল এয়ার ফ্লো সব কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমি সিট হিটিং অপশন আছে, সো আমি এখান থেকে সিট হিটার অন করতে পারবো, লো করতে পারবো অথবা অফ করে দিতে পারবো। দেন সেম ড্রাইভিং সিটও সেম। তো সিট হিটার অপশনটা আসলে বেস্ট, কারণ আপনি যখন লং ড্রাইভে যাবেন ইউ ক্যান ফিল ইট যে একটা সিট হিটার কত দরকারি। সো এখানে হচ্ছে গাড়ির যে মেইন পার্কিং, ইলেকট্রনিক পার্কিং ব্রেক ওইটা, বা জাস্ট পার্কিং এটা। তার পাশাপাশি এই সাইডে ওরকম কিছু নাই, এখানে জাস্ট ছোটো একটা স্টোরেজ স্পেস আছে। অ্যান্ড এটা হচ্ছে গাড়ির ইমার্জেন্সি বাটন, হচ্ছে গাড়ির ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লের নিচে হচ্ছে ডিস্ক আছে, সো লাইক এই যে এখন এখান দিয়ে ডিস্ক বেরোয় আসবে, সেম অ্যাজ আমি যদি ডিস্কটা ভিতরে দিয়ে দিই ডিসপ্লেটা ভিতরে চলে যাবে। দিস ইজ এ ভেরি গুড অপশন। আর এ হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইল। গাড়ির স্টিয়ারিং হুইলের এই সাইডের থেকে আমি হচ্ছে গাড়ির যে মেইন ক্লাসটা আছে ক্লাসটার কন্ট্রোল করতে পারবো। দেন ভলিউম আপ ডাউন করতে পারবো, ভলিউম কমাতে পারবো, বাড়াইতে পারবো। দেন নিচের দিকে হচ্ছে গাড়ির ক্রুজ কন্ট্রোল, এই সাইডে গাড়ির হেডলাইট কন্ট্রোল, বাম সাইডে গাড়ির যে ওয়াইপার কন্ট্রোল সেটা। দেন এই সাইডে আসলে আপনি পাবেন গাড়ির পাওয়ার বাটন, দেন ট্র্যাকশন কন্ট্রোল, পার্কিং সেন্সর, পাওয়ার ডোর অন অফ, ডোর ক্লোজ ওপেন, এবং স্টিয়ারিং হিটার। স্টিয়ারিং হিটারটাও খুব দরকারি, যখন আপনি লং ড্রাইভে যাবেন সবগুলো একটা একটা ফিল করতে পারবেন যে জিনিসগুলো কত দরকারি। আমরা জাস্ট শর্ট টার্মে থাকি বলে আমরা ফিল করতে পারি না। সো ওভারঅল এই ছিল সামনে। অ্যান্ড এটা হচ্ছে একটা রেইন সানভাইজর উইথ ভ্যানিটি লাইট অ্যান্ড মিরর তুলে দিলাম। এখানে আছে একটা সানগ্লাস হোল্ডার, দেন এখানে আছে একটা লাইট। সো দ্যাট এখানে আমরা পাবো হচ্ছে গাড়ির যে রেয়ার ভিউ মিরর ওইটা, আর এই উপরে আছে অ্যাডাস্টার। সো ওভারঅল এই ছিল আমাদের গাড়ির ইন্টেরিয়র। সো এই ছিল আমাদের টোটাল টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়ামের ইন ডেপথ রিভিউ। আর থ্যাংকস টু মাই ব্রাদার মোইন ফর গিভিং মি দিস বিউটি। তো এখনও যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।